নদিয়া নদিয়া বাজারে গোড়া নাচে নাচে যা নাচে নাচে যা কিবা নদিয়া বাজারে গড়া নাচে নাচে যা নদিয়া বাজারে গোড়া নচনা কিবা পুরবের ভাবে মগ্ন আমার গোড়া নটরা পুরবের পুরবের হবে মগ্ন আমার গোড়া নটরা নয় পুরবের হবি মগ্ন আমার গোড়া নটনা চাঁদ চলেছে রে চাঁদ চলেছে রে চাঁদ চলেছে দেখো দেখো চাঁদ চলেছে রে চাঁদের গগন ছেড়ে ভূমি চাঁদ চলেছে ওই না চাঁদের গগন ছেড়ে ভূমি চাঁদ চলেছে রে ওই না নদিয়ার পথে আলো করে চাঁদ চলেছে রে ওই না নদী আর পতালো করে চাঁদ চলেছে রে চাঁদের গগন ছেড়ে ভূমি চাঁদ চলেছে রে চাঁদের গগন ছেড়ে ভূমি চাঁদ চলেছে রে ওই না সাধেরই গগন ছেড়ে ভূমি কি বাজায় রে ভাবের বানায় শরীর গগন ছিরি যাই রে হবে শরীর গগন ছিরি যাই রে হবে বলায় শরীর গগন ছিরি ভূমি চাল চলেছে রে নদী বাজারে গোড়া গোড়ায় নাচে নাচে যা সমবেত কৃষ্ণ ভক্ত মণ্ডলী, সর্বপ্রথমে আমার এখানে কালিমা রয়েছে, সে কালিমায়ের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। শ্রী গুরু প্রেমানন্দের হৃদয় গৌর হরি বল। তাহলে আজ মহাপ্রভু সেই নদিয়ার পথ দিয়ে হরিগুণ গান করতে করতে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছেন দেখুন, নদিয়ার পথ দিয়ে মহাপ্রভু হরিগুণ গান করতে করতে চলে যাচ্ছেন। তা কেমন ভাবে গো?
না খোল করতাল একত্রিত করেছে, ভক্তদেরকে একত্রিত করেছে। মহাপ্রভু নাচতে নাচতে গাইতে গাইতে চলেছে, মুখে হরি নাম কৃষ্ণ নাম করতে করতে কেমন ভাবে জানেন, বলে নেচে নেচে যাই গো নেচে নেচে যা নেচে নেচে যায় রে গোরা, ওই না নেচে নেচে যায়, নেচে নেচে যাই গো নেচে নেচে যায়, নেচে নেচে হরি নাম মহামন্ত্র, সবারে বিলা হরি নাম মহামন্ত্র, সবারে বিলায় মধুরে হরি নাম মহামন্ত্র, সবারে বিলা মধুর হরি মহামন্ত্র, সবারে বিলায় আইরে পাপি আইরে পাপি আইরে পাপি আইরে তাপি, বলে আইরে পাপি আইরে পাপি আইরে তাপি আইরে তাপি, পাপি তাপি রাখিব না রে, আইরে পাপি আইরে পাপি পাপি তাপি রাখিব না রে, আইরে পাপি আইরে তাপি, পাপি তাপি রাখিব না রে, আইরে পাপি আইরে পাপি পাপি তাপি রাখিব না হরি রে, নামে জগতে জুড়াইব, পাপি তাপি রাখিব না রে, জগতে জুড়াইব, আমি পাপি তাপি রাখিব জগতে জুড়াইব, আমি পাপি তাপি রাখিব জগতে জুড়াইব, আমি পাপি তাপি রাখিব না রে, জগতে জুড়াইব, আমি পাপি তাপি রাখিব না রে, জগতে জুড়াইব, ওই পাপি তাপি রাখিব না রে, জগতে জুড়াইব, পাপি তাপি রাখিব না রে, আইরে পাপি আইরে তাপি। এইভাবে মহাপ্রভু সেই নদিয়ার পথ দিয়ে হরিগুণ গান করতে করতে চলে যাচ্ছে। তাহলে হ্যাঁ গো, মহাপ্রভু যদি আমার নদিয়ার চাঁদ হয়,
তাহলে আকাশের চন্দ্রের একটা গ্রহক আছে। এই যে মা, এই যে ও মা, গল্প করতে এসেছেন? পেছন দিকে মায়েদেরকে বলছি, এই যে বলুন তো পদটা কি হলো? কি পদ গাইলাম? আমার মহাপ্রভু কোথায় এলো? এই যে মায়েরা, এই যে মা, এইদিকে এইদিকে দেখুন মা, এই হরিবাসরে এসে কথা বলতে নেই। তাতে কি হয় জানেন? আমাদের ভাবটা নষ্ট হয়ে যায়। গানটা শুনুন, শুনতে খুব ভালো লাগবে। চেষ্টা করব আপনাদেরকে কিছু দেবার মতো। নিতাই গৌর হরিবোল হরিবোল। পেছন দিকে মায়েদেরকে বলছি, এই কর দুটি উপর দিয়ে তুলুন দেখি একবার। হ্যাঁ, এই কর দুটি উপর থেকে তুলতে কি লজ্জা পাচ্ছে? তাহলে তুলতে কেন পারছেন না? কিন্তু বাবা, আমার বাবাদের কিন্তু লজ্জা পায় না। এই যে বাবারা, একবার এই কর দুটি উপর দিয়ে তুলে বলুন তো, নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে আপনারা কি শুধু রান্নাই করবেন না ঠাকুরের নামও করবেন মাঝে মাঝে? তাহলে বাবাদেরকে একবার হারিয়ে দিন তো। সকলে মিলে মায়েরা এই কর দুটি উপর দিয়ে তুলে বলুন তো একবার। এই যে মায়েরা, হ্যাঁ এইদিকে পেছন দিকে বলুন, একসঙ্গে বলুন, নিতাই গৌর হরিবোল হরিবোল। যাই হোক, তাই মহাপ্রভু সেই নদিয়ার পথ দিয়ে হরিগুণ গান করতে করতে চলে যাচ্ছেন। তাহলে মহাপ্রভু যদি আমার নদিয়ার চাঁদ হয়, আকাশের চন্দ্রের একটা গ্রহক আছে, কি না চকর বা চকরি। এই আকাশে চকর বা চকরি বলে একটা পক্ষী থাকে, যারা প্রকৃত খাবার খায় না। আমরা যে খাবারগুলো খাই, ভাত ডাল রুটি ইত্যাদি, কিন্তু আকাশের চকরা বলে যে পাখিগুলো আছে, সেগুলো প্রকৃত খাবার খায় না। তাহলে তারা কি ভক্ষণ করে? না চাঁদের জ্যোৎস্না। কখন চন্দ্র চাঁদের জ্যোৎস্না দান করবেন, আর সেইটাকে ধারণ করে তাদের জীবন ধারণ করে তারা। যাই হোক, তাহলে মহাপ্রভু যদি আমার নদিয়ার চাঁদ, তাহলে আকাশের চন্দ্রের একটা গ্রহক আছে, এবং আকাশের চন্দ্রের একটা কর্ম আছে। না যারা চকরা, তারা কি করেন না পিপাসায় অদৃষ্ট নিয়ে বসে থাকেন সারাদিন। কখন সন্ধ্যার বদনে চন্দ্র উদিত হবে, তার আধার সবাই আমরাও শোভিত হব। নিতাই গৌর হরিবোল হরিবোল। কিন্তু আকাশের চন্দ্রের একটা কর্ম আছে। কর্মটা কি না? কর্মটা হচ্ছে, আকাশের চন্দ্রের কর্মটা হচ্ছে কি না পৃথিবীর মাটিতে আলো প্রকাশিত করা। তদ্রূপ আমার গোরা চাঁদেরও কিন্তু একটা কর্ম রয়েছে। আমার গোরা চাঁদ যদি কোনো ভক্তের হৃদয়ে একবার উদিত হতে পারে, কোন ভক্ত যদি হা গৌর বলে কাঁদতে পারে, তাহলে আমার পতিত পাবন গৌর হরি সেই ভক্তের হৃদয়ে আলোয় আলোকিত করে ওঠে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে আকাশের চন্দ্রে যেমন গ্রহক আছে, আমার মহাপ্রভুরও কিন্তু একটা গ্রহক রয়েছে। কারা না? নদিয়ার কুলকামিনী। নদিয়ার কুলকামিনী আমার পতিত পাবন গৌর হরির এই সুন্দর বদনটাকে দর্শন করে তারা আমার মধ্যে আমিটা হারিয়ে ফেলেছে। ব্রজের চৈতন্য বলতে কিছুই নেই, যেন অনমিকি গোরা চাঁদে নিহারে বয়া, যেন তারা পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে। তাই পদকর্তা বৈষ্ণবতার পদাবলিতে অনমিকি গোরা চাঁদে
নিহারে বয়া দেবী কি গোর নিহারি কিয়া অনিমিকে গোরা চবে নিহারে বয়া অনিমিকে গোরা চাঁদে নেহারে বয়া ধারে রহল চিত পুতুলে সমান নিহারি রহল চিত হয় না পুতুলি সমান ধারে রহল চিত পুতুলে সমান হরে রাগলাছিত ওগো পুতুলে সমান দাঁড়ায় আছে গো আছি গো দাঁড়ায় আছে গো দাঁড়ায় আছে গো পুতুলের মতো দাঁড়ায় আছে গো ওরা পুতুলের মধ্যে কানে দাঁড়ায় আছে গো পুতুলের মতো দাঁড়ায় আছে গো ওরা পুতুলের মতো দাঁড়ায় আছে গো দেখবেন যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে দেখবেন নিতাই গৌরের বিগ্রহটি থাকে। ফটোতে দেখবেন পতিত পাবন গৌর হরি এবং নিত্যানন্দ মহাপ্রভু এই কর দুটি উপর দিয়ে তুলে রেখেছে। কেন কেন যিনি এই কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার তো কোনো কিছুর অভাব নেই। তাহলে যেখানে হরিনাম 24 প্রহর সংকীর্তন হয়, যেখানে হরিবাসর হয়, সেখানে দেখবেন মহাপ্রভুর বিগ্রহটি থাকে। কেন এই কলিকালে মহাপ্রভু এই কর দুটি উপর দিয়ে তুলে কেন রেখেছে? নাই প্রকৃত জগতে আবার মায়েরা বলতে পারে, মায়েরা জানেন কি গো, বলতে পারবেন না? এই যে পেছন দিকের মায়েরা পতিত পাবন গৌর হরি এই কর দুটি উপর দিয়ে তুলে কেন রেখেছেন বলতে পারবেন না? ঠিক আছে, আমি বলে দেব। আমি যখন বলে দেব তখন মনে মনে ভাববেন, হ্যাঁ কথাটা ঠিকই বলেছি। কারণ আপনারা সকাল থেকে সন্ধে অবধি সংসারের কাজ কর্ম করতে করতে কতই না কর্ম করেন। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছে, ওরে মায়েদের কর্মণের হাত এবং কান কোথায় থাকে না, যেখানে মায়েদের অজ্ঞান শিশু ঘুমিয়ে থাকে। মা আমার সংসারে কর্ম করছে তা ঠিক, কিন্তু এই যে বাবা কান কোথায় পাহারা দেয় না, সন্তানের পাশে। তাহলে সকাল থেকে সন্ধে অবধি আপনারা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন সংসারের জন্য। স্বামী অফিসে যাবে, তার একটা খাবার ব্যবস্থা, ছেলে স্কুলে
টিউশনে যাবে তার একটা খাবার ব্যবস্থা, বাড়িতে বৃদ্ধ মা বাবা রয়েছে তাদের একটা খাবার ব্যবস্থা। তাহলে সকাল থেকে সন্ধ্যে অবধি আপনারা কতই না কর্ম করছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। কিন্তু মা আমার কর্ম করেন ঠিক, কিন্তু কান পাহারা দেয় সজা হয়ে কোথায় না সন্তানের পাশে। মা আমার সংসারে কর্ম করছে তা ঠিক, আর সন্তানটিকে পালঙ্কের মধ্যে শুইয়ে রেখেছে। যখন শুইয়ে রেখেছেন মা আমার সংসারে কর্ম করছেন, আর মনে মনে ভাবছে যদি ছেলেটা আমার পড়ে যায়। ছেলেটা কেঁদে উঠেছে, আবার মনে মনে চিন্তা করছে যে কাঁদতে কাঁদতে যদি এগিয়ে যায়। এই একটা ভয়, একটা ভালোবাসা মায়ের মনের মধ্যে থেকে যায়। তাহলে মা আমার সংসারে কর্ম করছে ঠিক, কিন্তু কান পাহারা দিচ্ছে কোথায়? সন্তানের পাশে। তাহলে যখনই আপনাদের সন্তান কেঁদে ওঠে ছোট্ট খোকা, আপনারা কি করেন গো? কথা বলুন মায়েরা, চুপ করে থাকলে হবে না। আপনারা সংসারে এত কাজকর্ম করছেন, তাহলে সন্তান যখন কেঁদে ওঠেন আপনারা কি করেন না সমস্ত কাজ কর্ম ফেলে রেখে দৌড়ে গিয়ে ছুটতে গিয়ে এই সন্তানটিকে কোলের মধ্যে তুলে নেন। কিন্তু মা আমার কোনো বিচার করে না যে ছেলেটা আমার মলমূত্র ত্যাগ করেছে কিনা। কেঁদেছে, কোলে তুলে নিতেই হবে। আর কোলে তুলে নিয়ে সেই সন্তানটিকে শীতল বরস দিয়ে মা আমার শীতল করে যায়, যেন বাৎসল্য প্রেম মায়ের। হরি বল হরি বল। তদ্রূপ যিনি এই কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিকালে এই কর দুটি উপর দিয়ে তুলে কেন রেখেছেন জানেন মা? আমাদের মতো কলিহত জীবকে নিজের কোল, নিজের হৃদরঙ্গ ভয় কর্মটি তুলে দেওয়ার জন্য আজ মহাপ্রভু এই কর দুটি উপর দিয়ে তুলে রেখেছে। সন্তান কাঁদলে যেমন মা আমার থাকতে পারে না, তদ্রূপ কোন ভক্ত যদি হা গৌর বলে কাঁদতে পারে, কোন ভক্ত যদি হা গোবিন্দ বলে ডাকতে পারে, তাহলে ভগবান আর না এসে থাকতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহাপ্রভু এই নগরে নগরে যখন হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছেন, মহাপ্রভু যারে দেখে হরি বলে আচর ডালি নেই রে করে। আমার মহাপ্রভু কোন জাতির বিচার করেননি, তাই পদকর্তা বৈষ্ণব তার পদাবলিতে পদ লিখেছেন। প্রভুই আমার যারে দেখে হরি চন্ডালে নেই রে কোলে, যারে দেখে হরি প্রভু আমার যা দেখে হরি চন্ডালে নেই রে কোলে, যারে দেখে হরি বলে
আচল ডালে নেই রে কোলে। প্রভুই আমার নিজে নাচে কারো নাচ প্রভু আমার নিজে নাচে কারে নাচ। প্রভু আমার নিজে নাচে কারো নাচ প্রভু আমার নিজে নাচে তারে নাচা। আজ নাচে নাচে নাচাই নাচাই নাচে ও নাচে নাচে নাচাই নাচে। প্রভু আমার নিজে নাচে তার প্রভু আমার নিজে নাচে তারে ও নাচায়। মুখে হরে কৃষ্ণ বলি বলে নিজে নাচে তার নাচাই মুখে হরে কৃষ্ণ হরি বলে নাচে তারে নাচে। মুখে হরে কৃষ্ণ হরি বলে নিজে নাচে তার নাচাই মুখে হরে কৃষ্ণ হরি বলে নিজে নাচে তার নাচাই হরে কৃষ্ণ হরি বলে 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 নিজে নাচে তারে নাচাই। তাহলে পদকর্তা বৈষ্ণব তার পদাবলিতে কি লিখেছেন জানেন না? প্রভু আমার নিজে নাচে তারও নাচায়। নাচাই মানে নিত্য নয়, নাচাই মানে কি না নিত্য নয়। প্রভু আমার নিজে নাচে তারও নাচায়। তাহলে মহাপ্রভু কাদেরকে চাইছেন না গো? না যারা এই হরিবাসরে এসে গল্প করছেন, হরি নামে কোনো মন নেই, যারা এই হরিবাসরে এসে এই কর দুটি উপর দিয়ে তুলতে লজ্জা পাচ্ছেন, যারা মুখে হরিধ্বনি উলুধ্বনি করতে পারছে না, আজ মহাপ্রভু আমার তাদেরকে চাইছেন। কিন্তু মহাপ্রভু জানেন যে একদিন এই পথে সকলকেই আসতে হবে। কোন দিন না? যেদিন বৃদ্ধ হয়ে যাবে। তাহলে আজ মহাপ্রভু নদিয়ার পথ দিয়ে হরিগুণ গান করতে করতে চলে যাচ্ছেন, কিন্তু আপনারা সেই হরি নাম তুলে ধরছেন। তাহলে এখন দেখবেন প্রায় বাড়িতে সুগার বা ডায়াবেটিসের পেশেন্ট, তাই তো কি বাবা? প্রায় বাড়িতে দেখবেন সুগার বা ডায়াবেটিসের পেশেন্ট। তাহলে যার সুগার হয়ে থাকে ডাক্তারবাবু তাদের কি খেতে বারণ করে?
যাদের সুগার হয় তাদের কি খেতে বারণ? এই যে মায়েরা বলুন, মিষ্টি। তাহলে যার সুগার হয়েছে সে যদি বলে যে আমি মিষ্টি খাবো না, সে যদি বলে যে আমি মিষ্টি খাবো না, তাহলে বাজারের দোকানগুলো কি বন্ধ হয়ে যাবে? এখানে বাজারের দোকানগুলো কি বন্ধ করে দেবে? যার সুগার হয়েছে সে যদি বলে আমি মিষ্টি খাবো না, তাহলে দোকান কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না, বরং আরো ভালো ভালো মিষ্টি তৈরি করবে। আপনি মিষ্টি খান ইয়া না খান, তাতে দোকানদারের কিছু যায় আসে না। তদ্রূপ আজ এখানে হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে, আর আপনারা হরিনাম কৃষ্ণ নামে জয়ধ্বনি, হলুদ ধ্বনি, শঙ্খ ধ্বনি করছেন। এই কর দুটি উপর দিয়ে তুলে হরিবোল বলছেন না, তাতে আমার মহাপ্রভুর কিছু যায় আসে না। তবে এই পথে একদিন সকলকে আসতে হবে। কোন দিন জানেন? না, যেদিন বৃদ্ধ হয়ে যাবে, যেদিন শরীরের মধ্যে হস্তপদ কঙ্কন সৃষ্টি হবে। আপনি এক গ্লাস জল চেয়ে খেতে পারবেন না। বৌমাকে ডাকবেন, বৌমা একটু জল দেবে? বৌমা বলবে হ্যাঁ মা দিচ্ছি। কিন্তু এখনকার যুগের বৌমা বাবা মোবাইলে ব্যস্ত থাকে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বলবে হ্যাঁ দেব, কিন্তু কখন আসবে সেটা কোনো ধারণা নেই, কোনো বুঝতেই পারবেন না যে কখন আসবে। স্টার জলসাতে সময় পাবে তবে তো। হ্যাঁ, সেদিন মহাপ্রভু কেঁদে কেঁদে বলবে, চোখের জলে বদন ভাসিয়ে কাঁদবেন আর বলবেন হে প্রভু, অনেক দিন হয়ে গেল এই পৃথিবীর ধরাতে আসা, আর ভালো লাগছে না, কৃপা করে তোমার চরণে ঠাই দিও প্রভু, আর ভালো লাগছে না। নিতাই গৌর হরি বল, হরি বল। মায়েরা উলুধ্বনি কোথায়? উলুধ্বনি কোথায়? আপনাদের কি সুগার হয়েছে? তাহলে উলুধ্বনি করতে পারছেন না কেন? না আপনারা কি উলুধ্বনি জানেন না? বাড়িতে হারিয়ে ফেলেছে, বাড়িতে হারিয়ে এসেছে ওই বৌমার মতো। এতক্ষণ ধরে আমি হরিনাম কৃষ্ণ নাম গিয়ে যাচ্ছি, কতবার করে বললাম উলুধ্বনি উলুধ্বনি, কিন্তু একটা উলুধ্বনি এলো না। এখানে কি ভগবানের নাম গাইতে ইচ্ছে করে গো? সকলে মিলে একবার জোর দিয়ে বলুন, আর জোর দিয়ে উলুধ্বনি করুন, তাহলে জানবো যে হ্যাঁ আপনারা আমার কথাগুলো শ্রবণ করছেন এবং হরিনামে যুক্ত আছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার আমরা সকলে যাব শ্রী মধুর বৃন্দাবন। আর সেখানে গিয়ে আজকে যে বিষয় বাসনা আলোচনা করব সেটা হচ্ছে ভক্ত হরিদাসের কথা। তার আগে বাবা আমি একটা কথা বলতে চাই। এই অধম কীর্তনিয়া আপনাদের চরণে শতকোটি প্রণাম জানাই, কারণ এই হরিনাম কৃষ্ণ নামের আমি কিচ্ছু জানি না বাবা। গুরুদেবের কৃপায় যেটুকু পেয়েছি আজকে এখানে এই হরিবাসরে আমি বলবার চেষ্টা করব। যদি বলি যে আমি গাইব, তাহলে কিন্তু আমার অহংকার হয়ে যাবে। তাহলে আমি হরিনাম কৃষ্ণ নাম করবার বলবার চেষ্টা করব। আর আমার যদি এই হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা নিজের সন্তান বলে আমাকে ক্ষমা করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এখানে বলুন তো যে কারা কারা বৃন্দাবনে গিয়েছেন? বৃন্দাবনে যখন যাব, তা আজকে বৃন্দাবনে প্যাসেঞ্জার বড়ই কম। আজকে বৃন্দাবনের প্যাসেঞ্জার খুব একটা বেশি নেই, কম। যাই হোক, যে কজন আছে তাদেরকে নিয়ে বৃন্দাবনে যাব। তাহলে বৃন্দাবনে কারা কারা গিয়েছেন একবার হাত তুলুন দেখি। কি ব্যাপার, মায়েদের কি হাত তুলতে লজ্জা করছে? আরে বাবা, যারা বৃন্দাবনে গিয়েছেন তারা হাত তুলুন। ও, কেউ যায়নি? না, কেউ যায়নি। তাহলে কারা কারা বৃন্দাবনে যাননি তারা হাত তুলুন। হ্যাঁ,
তাহলে আপনারা বৃন্দাবনে গিয়েছেন, এইদিকে মায়েরা আপনারা বৃন্দাবনে গিয়েছেন, তাহলে আমি যখন বললাম যে বৃন্দাবনে কারা কারা গিয়েছে হাত তুললেন না, তাহলে আপনারা বৃন্দাবনে গিয়েছেন। আর ওইদিকে যারা হাত তুললো তারা বৃন্দাবনে যাননি, তাহলে কারা কারা বৃন্দাবনে যাননি একবার হাত তুলুন দেখি, একবার ভালোভাবে হাত তুলুন, হ্যাঁ সকলে মিলে, হ্যাঁ তবে জানবো যে হ্যাঁ কারা কারা বৃন্দাবনে যাননি। এই বাবুরা তোরা বৃন্দাবনে গিয়েছিস, পড়াশোনা করেছিস, বল তো মর্কট মানে কি, বল উঠে বল, পড়াশোনা করছিস, বল বল মর্কট মানে কি আমাকে বল। তাহলে বাবা, তাহলে এই হরিবাসরের সামনে বসে কথা বলবি, যদি বলতে পারবি না তাহলে কথা বলবি না। তাহলে বৃন্দাবনে যেতে হলে একটা সিস্টেম আছে, সিস্টেমটা কি? আপনি বৃন্দাবনে গিয়েছেন? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে একবার আমাদের সঙ্গে চলুন শ্রী মধুর বৃন্দাবনে। সিস্টেমটা কি না, বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। তাহলে চলুন সকলে মিলে আনন্দ করে আমরা শ্রী মধুর বৃন্দাবনে যাব। बोले साबरे के दिल में बसा कर तो देखो, साबरे के दिल में बसा कर तो देखो, और एक बार वृंदावन जा कर तो देखो। बड़ा ही दयालु है मेरी बाके बिहारी, दुनिया से मन को हटा कर तो देखो। कि मायरा होवे तो होवे, তাহলে গাইবো না ছেড়ে দেব, আর গাইবো না, তাহলে অন্য কিছু গাইবো, না বললে কিন্তু গাইবো না, হবে তো? এই যে মায়েরা কথা কেন বলছেন না, কি ব্যাপার, এত লজ্জা? কি লজ্জা করার কি আছে? হবে তো? বলুন সকলে মিলে বলুন, হ্যাঁ হবে, হ্যাঁ তাহলে গাইতে ভালো লাগবে। জয় শ্রী রাধে। তাহলে এতক্ষণে আমরা শ্রী মধুর বৃন্দাবনে এলাম। তা দেখুন আজ ভগবান শ্রীকৃষ্ণ তার গোপ শিশুদের সঙ্গে করে গোষ্ঠী গোচারণে বিনোদ খেলা খেলছে। ভগবান খেলছেন তার সখাদের সঙ্গে করে, আর খেলতে খেলতে এইদিকে ব্রহ্মলোক হতে সৃষ্টিকর্তা ব্রহ্মা, কথাগুলো মন দিয়ে শুনবেন, যদি গল্প করতে থাকেন কিছুই বুঝতে পারবেন না। কাল সকালে তখন গল্প করবেন পুকুর ঘাটে, যে কীর্তনিয়া কি গান করলো কি বললো কিছুই বুঝতে পারলাম না। এই কথাগুলো মন দিয়ে শ্রবণ করবে, মন দিয়ে শ্রবণ করতে না পারলে কিছুই বুঝতে পারবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার সখাগণের সঙ্গে খেলা করছেন গোষ্ঠী গোচারণে ওই যমুনার বলিনি। কি হয়েছে জানেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মলোক হতে তাকিয়ে দেখেছে, আর তাকিয়ে দেখে মনে মনে চিন্তা করছেন যে আচ্ছা ওই যে ওই গোপ শিশুদের সঙ্গে খেলা করে, ওদের উচ্ছিষ্ট খায়, ওদের এটো খায়, ওদের কাঁধে চড়ে, ওদের কাঁধে করে, আবার চুরি করে ও নাকি ভগবান। দেখো ভগবান কি কখনো কারোর কাঁধে চলে? ভগবান কি কোনোদিনও কারো এটো খায়? এই অন্তরে হাত দিয়ে বলুন তো, বক্ষ মাঝে হাত দিয়ে বলুন তো, যে ভগবান কি কখনো কারো এটো খায়? সেই দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবছেন যেটা কেমন ভগবান। আরে ভগবান তো আমি হলাম সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর তুমি কোথা থেকে এসে বলছো ভগবান? ওই ছেলেগুলোর সঙ্গে খেলা করছো, ওদেরকে কাঁধে করছো, কাঁধে করছো, আবার ওই চুরি করে খাচ্ছ, তাহলে তুমি কেমন ভগবান? আমি তোমাকে পরীক্ষা করি। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা অজ্ঞানতার অন্ধময়ে ভগবানকে পরীক্ষা করবার জন্য নেমে এলেন ব্রহ্মলোক হতে যমুনার বলিনে। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠী গোচারণে বিনোদ খেলা খেলছেন, আর সেই সুযোগে ব্রহ্মা কি করলেন জানেন? ভগবানের ধেনুবৎসগণকে
চুরি করে গিরি গোবর্ধন গুহার মধ্যে লুকিয়ে রাখলেন। ভগবান কৃষ্ণ বিনোদ খেলা খেলতে খেলতে যখন বসতে গোচারণে তাকিয়ে দেখলো কি আমার একটা ধনুবর্ষগণ নেই। অনেকক্ষণ ডাকাডাকি করলো, শ্যামলী ধবলি, কিন্তু কোনো সাড়া পেল না। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছেন যে এমন তো হবার উচিত নয়। তাহলে কি ওরা দূরে কোথাও আহার করতে গিয়েছে? তাই ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের বললেন, শোন শ্রীদাম সুদাম বাসুদাম মধুমঙ্গল আর সুবল, তোরা এই বংশীবটির তলায় দাঁড়া, আমি একটু ওদেরকে দেখে আসছি। এই বলে যেই না ভগবান শ্রীকৃষ্ণ ধেনুবর্ষগণকে খুঁজতে গিয়েছেন, সেই সুযোগে সৃষ্টিকর্তা ব্রহ্মা আবার এসে তার রাখালগণকেও চুরি করে গিরি গোবর্ধন গুহার মধ্যে লুকিয়ে রেখেছে। এদিকে ভগবান ধেনুবর্ষগণকে খুঁজতে খুঁজতে যখন আর পেল না, আবার ফিরে এলেন সেই বংশী বটের নিচে। বংশী বটের নিচে এসে দেখলো কি তার রাখাল গণেরাও নেই। বড় চিন্তায় পড়লেন, আমার চিন্তা মনে বড় চিন্তায় পড়লেন গো। কারণ ভগবান তো অন্তর্যামী, তাই তিনি কি করলেন আর মনে মনে ভাবলেন যে এদিকে ধেনুবর্ষগণ নেই, এদিকে রাখালগণ নেই, তাহলে এরা কোথায় গেল? তাই ভগবান কি করলেন না ধ্যান যোগে বসলেন। তার নয়ন মধ্যে তিনি ধ্যান যোগে বসলেন। আর সেই ধ্যান যোগে বসে ধ্যান করে জানতে পারলো কি না এটা ব্রহ্মার কারসাজি। সদাসি হাসলেন ভগবান, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো? মনে রেখো ব্রহ্মা, আমার নাভিমূল পদ্ম থেকে আমি তোমায় সৃষ্টি করেছি, জন্ম দিয়েছি। আর আজ আমি ওই গোপ শিশুদের উচ্ছিষ্ট খেয়েছি বলে তুমি আমায় পরীক্ষা করে জানতে এসেছো যে আমি ভগবান না অন্য কেউ। বেশ, পরীক্ষা যখন করেছো আমি তোমায় উপযুক্ত শাস্তি দেব। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি হয়তো জানেন না যে তাকেও ভগবান তার নাভিমূল পদ্ম থেকে সৃষ্টি করেছে। যিনি সৃষ্টি স্থিতির বলয়ের মালিক, সেই ভগবানকে পরীক্ষা করবার জন্য ব্রহ্মা যমুনার পুলিনে নেমে এসেছেন। অজ্ঞানতার অন্ধময়ে ভগবানকে পরীক্ষা করবার জন্য তার ধেনুবর্ষগণ রাখালগণকে চুরি করেছে। ভগবান বলল, বেশ, পরীক্ষা যখন করেছো আমি তোমায় উপযুক্ত শাস্তি দেব। তাই ভগবান তার অঙ্গ থেকে আবার রাখালগণ আর ধেনুবর্ষগণকে সৃষ্টি করলেন। ওদেরকে নিয়ে বাড়িতে ফিরলেন। পরের দিন আবার ভগবান এলেন গোষ্ঠে গোচারণে খেলা করতে। এইভাবে প্রায় 1 বৎসর কাল কেটে যায়। 1 বৎসর কাল পূর্ণ হবার কিছুদিন বাকি ছিল। সৃষ্টিকর্তা ব্রহ্মা আবার তাকিয়ে দেখলো কি যে ওই শিশুটা আবার খেলা করছে। তিনি অবাক হয়ে গেলেন, বলে এটা কি করে সম্ভব? যাদেরকে আমি চুরি করে গিরি গোবর্ধন গুহার মধ্যে লুকিয়ে রাখলাম তারা কি পালিয়ে এলো? তাহলে তারা কি পালিয়ে এসেছে? সঙ্গে সঙ্গে কি করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা? ছুটতে আরম্ভ করলেন। ছুটতে 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 সেই গিরি গোবর্ধন গুহার মধ্যে গিয়ে আর দুয়ার বন্ধ করে দেখলো কি যে তারা এখানেই রয়েছে। তিনি আরো অবাক হয়ে গেলেন। ব্রহ্মা মনে মনে ভাবছে যে এখানেও আছে আবার ওখানেও রয়েছে, তাহলে এরা কারা আর ওরা কারা? ব্রহ্মা মনে মনে ভাবছেন তাহলে কি আমি কিছু ভুল করছি? আর তিনি কোনো কিছু করলেন না। সঙ্গে সঙ্গে ব্রহ্মাও ধ্যান যোগে বসলেন। আর সেই ধ্যান যোগে বসে জানতে পারলেন যে উনি হচ্ছেন স্বয়ং শ্রী শ্রী ব্রহ্ম নারায়ণ। ব্রহ্মা নিজের অপরাধ, নিজের ভুল স্বীকার করলেন আর ভগবানের ওই রাতুর রাঙা চরণে আছাড় খেয়ে পড়লেন। চরণ দুটি জড়াই ধরে আর নয়নের জলে বদল ভাসিয়ে কাঁদছেন আর বলছেন, প্রভু। ব্রহ্মা ভগবানের রাতুর রাঙা চরণ দুটি জড়াই ধরেছেন আর প্রভুকে বলছেন,
আমার অপরাধ ক্ষমা করো। প্রভু নারায়ণ 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 তোমার নাভি কমলে হয়েছে আমার নাভি কমলে হয়েছে আমার তাই ব্রহ্মা বলল, প্রভু তাহলে তোমার নাভি কমল থেকে যখন আমি সৃষ্টি হয়েছি, তোমার নাভি কমল থেকে যখন আমি জন্ম হয়েছি, তার মানে তুমি আমার পিতা। আর তুমি যদি আমার পিতা হয়ে থাকো, এই জগতে পুত্র হাজার অপরাধ করলেও পিতা তা কখনো গ্রহণ করে না। পুত্র হাজার অপরাধ করে থাকলেও পিতা তা কখনো গ্রহণ করে না। তাই বলল, প্রভু ছেলের অপরাধ না করো গ্রহণ, তুমি মোদে ক্ষমা করো এই নিবেদন। তুমি মনে ক্ষমা করো ওগো এই নিবেদন। আমি তোমার চরণে অপরাধী, আমি তোমার চরণে অপরাধী, ওগো ক্ষমা করো। ওহে গঠ বিহারী তব চরণে অপরাধী, ওগো ক্ষমা করো। গঠ বিহারী তোমার চরণে অপরাধী, ওগো তোমার চরণে আমি অপরাধী, ক্ষমা করো গঠ বিহারী। আমি তব চরণে অপরাধী, আমায় ক্ষমা করো ওঠ বিহারী। উত্তর না পাইয়া ব্রহ্মা তখন ভাবিলেন মনে, ওগো উত্তর পাইল তখন ভাবিলেন মনে, আমার ক্ষমা নাহি পাইলা প্রভুর চরণে। আমি ক্ষমা নাহি পাইলা ওই প্রভুর চরণে। আমি তোমার চরণে অপরাধী, তোমার চরণে
বিহারী তোমার চরণ অপরাধী ওগো ক্ষমা করো গোঠ বিহারী তোমার চরণে আমার এই মিনতি ওগো ক্ষমা করো গোঠ বিহারী তোমার চরণে আমার এই মিনতি ওগো ক্ষমা ব্রহ্মা, তুমি যদি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো তাহলে তুমি ভুল করছো, কারণ তুমি তো আমার চরণে অপরাধ করনি। তুমি তো আমার চরণে অপরাধ করনি ব্রহ্মা, তুমি অপরাধ করেছো আমার ভক্তির চরণে। তুমি তো জানো ব্রহ্মা যে আমার হতে আমার নাম হচ্ছে বড়, যারা আমার গুণগান করে সেই ভক্তগণ আমার কাছে বড়। তাহলে তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো ব্রহ্মা। অজ্ঞানতার অন্ধময়ে তুমি আমাকে পরীক্ষা করবার জন্য আমার ধনুবর্ষগণ আর রাখালগণকে চুরি করে তুমি আমায় করেছো পরীক্ষা। আমাকে যারা নররূপে লীলা করতে দেখে মানুষেরই নেই মনে করে, সেই সাধারণ জীবের মতো তুমি আমায় করেছো পরীক্ষা, আমায় করেছো অবজ্ঞা, আমায় করেছো অপমান। তাই দিলাম তোমায় অভিশাপ, আগত জন্মে তুমি নরকুলে গিয়ে জন্ম হবে। ভগবান 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 প্রভু, আমি এসেছিলাম ক্ষমা চাইতে, তোমার চরণে এসেছিলাম ক্ষমা চাইতে, কিন্তু প্রভু এসেই পেলাম অভিশাপ। দাও ঠাকুর দাও, তুমি আমায় যা অভিশাপ দেবে দাও, তাতে আমার একটুও দুঃখ নেই। তবে প্রভু তোমার চরণে আমার একটা নিবেদন আছে। বলে কি? ভগবান বলে কি? না প্রভু, এই জন্মে যেমন আমি তোমার লীলা মহত্ব জানতে না পেরে, বুঝতে না পেরে আমি তোমায় করলাম পরীক্ষা, তোমায় করলাম অবজ্ঞা। এই প্রভু এবার তো সে আমি নরকুলে গিয়ে জন্ম নেব। প্রভু সেই নরকুলে গিয়ে যেন আমার সেই ভুলটি না হয়, সেই নরকুলে গিয়ে যেন আমি তোমার লীলা মহত্ব জানতে পারি, বুঝতে পারি। তুমি আমায় কৃপা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো প্রভু। ব্রহ্মা, আমি এতদিন ভাবতাম যে তুমি বড় বোকা, কিন্তু আজ আমি চিন্তা করলাম না, তুমি বোকা নও, তুমি বোকা নও, তুমি বড্ড চালাক। তুমি সেই নরকুলে গিয়ে আমার লীলা মহত্ব জানতে চেয়েছো, বুঝতে চেয়েছো, কিন্তু সেখানে আমি না থাকলে আমার লীলা মহত্ব তোমাকে কে বলবে, কে শোনাবে? তাহলে তো আমাকেও তোমার সঙ্গে সেই নরকুলে গিয়েই জন্ম নিতে হবে। বেশ, বাসনা যখন একবার করেছো আর আমার নাম যখন ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমি তোমার সেই মনোবাসনা পূর্ণ করব। তবে কোন দিন জানো না? যেদিন এই বৃন্দাবন ত্যাগ করে আমি নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, গৌর হব, সেদিন তুমি আমার পাশে পাশে থাকবে। সেদিন তোমার নাম হবে ভক্ত হরিদাস। সেদিন তুমি আমার লীলা মহত্ব জানতে পারবে, বুঝতে পারবে। আমার লীলা মহত্ব জানতে পেরে, বুঝতে পেরে জগৎকে জানাবে। তবে আমার ধেনুবর্ষগণ আর রাখালগণকে চুরি করে তুমি যবনের পরিচয় দিয়েছো ব্রহ্মা, তুমি যবনের পরিচয় দিয়েছো। তাই আগত জন্মে তুমি হিন্দু ব্রাহ্মণ কুলে জন্ম হলেও
তোমাকে পালিত হতে হবে মুসলমানের ঘরে প্রভু। আর মুসলমানের ঘরে পালিত হয়ে কৃষ্ণ নামে করবার অপরাধে তোমাকে পান্তুয়ার 22 বাজারের বেত্রঘাত সহ্য করতে হবে ভগবান। হ্যাঁ, পান্তুয়ার 22 বাজারে তোমাকে বেত্রঘাত সহ্য করতে বলে প্রভু তুমি আমায় যাও বিশ্রাম দেবে দাও, আমার একটু দুঃখ নেই ঠাকুর, তবে তোমার চরণে আমার আর একটি নিবেদন আছে। ভগবান বলে কি? বলো ব্রহ্মা, কি নিবেদন আছে? না প্রভু, এই জন্মে তো আমার 4টি বদন, মানে দেখবেন ব্রহ্মা 4টি মুখশ্রী মুখমণ্ডল, তাই বলছে প্রভু এই জন্মে তো আমার 4টি বদন, আর এই 4 বদনেও তোমার নাম করে আমার ইচ্ছাটুকু পূর্ণ হয় না প্রভু। আর এবার তো যাবো সেই নরকুলে, আর নরকুলে গিয়ে পাবো মাত্র 1টি বদন। তাই প্রভু তুমি আমায় 2 হাত তুলে আশীর্বাদ করো, সেই নরকুলে গিয়ে যেন আমি তোমার লক্ষ 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 বার নাম জপ করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। এখান থেকে ভগবান অন্তর্ধান হয়ে গেল। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা আগত এই কলিযুগে আজ থেকে প্রায় 525 বছর পূর্বে সৃষ্টিকর্তা ব্রহ্মা জন্ম নিয়েছিলেন যশোরের ওই ব্রহণ গ্রামে। বাংলাদেশের যশোরের ওই ব্রহণ গ্রামে জন্ম নিয়েছিলেন রূপে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, কিন্তু জন্ম হয়েছিলেন হিন্দু ব্রাহ্মণ কুলে। হিন্দু ব্রাহ্মণ কুলে জন্ম তো হলো, কিন্তু কপালটা দেখুন, 3 দিন পর তার পিতৃবিয়োগ হয়ে গেল। তার পিতা ইহলোক ছেড়ে পরলোকে গ্রহণ করল। আর তখনকার দিনে আমাদের হিন্দু সমাজের একটা কৌলিন্য কথা ছিলেন মা। কি কথা? না স্বামী মারা গেলে স্বামীর সঙ্গে স্ত্রীকেও জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতো। সতীদাহ কথা ছিল, সতীদাহ কথা ছিল। স্বামী মারা গেলে তার স্ত্রীকেও জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতো সতীত্ব প্রমাণ করবার জন্য। তাই ওই ছোট্ট ছেলেটি পিতা যখন ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন মা, হিন্দু সমাজের সমাজপতিরা তার মাকেও শ্মশানে জ্বালিয়ে দিলেন সতীত্ব প্রমাণ করবার জন্য। যখন তারা শ্মশান থেকে তার দাহ কার্য করে ফিরে আসছেন, একজন বলছে আচ্ছা ওই 3 দিনের শিশুটার কি হবে? দেখুন, এক দলের মধ্যে 5 জনের মধ্যে কেউ ভালো কেউ মন্দ, কারোর মনে ভালো বিচার কারোর মনে খারাপ বিচার। তাই একজন বলছে এক কাজ করো, ওকে গলা টিপে মেরে দাও। বলে না না, অকারণে শিশু হত্যা করবে কেন? এর থেকে একটা ভালো বুদ্ধি দিই, এখন দুপুর বেলায় যায় রোদের তাপমাত্রা, ওকে ওই ছোট্ট ছেলেটিকে ওই উঠোনের মধ্যে একটু জল ঢেলে তাকে শুইয়ে দাও, ও এমনিতেই মরে যাবে। তাই হিন্দু সমাজের সমাজপতিরা কি করলেন না, সেই 3 দিনের ছোট্ট শিশুটিকে উঠোনের মধ্যে জল ঢেলে তাকে শুয়ে রাখলেন। একদিকে রোদের তাপ আর অন্যদিকে ভূমির ভাব। ছেলেটি সহ্য করতে না পেরে মা মা বলে কাঁদছে। কিন্তু যাকে স্বয়ং ভগবান, যার নাভিমূল পদ্ম থেকে সৃষ্টি করেছে, সেই ব্রহ্মাকে মারে এমন ক্ষমতা কারো আছে? আছে কারো? কথাই বলে না, রাখে হরি তো মারে কে? এমন সময় সেই ছেলেটি কাঁদছেন, আর হিন্দু সমাজের সমাজপতিরা বিধান দিয়ে গিয়েছে যে এই ছেলেকে যদি কেউ স্পর্শ করো, এই ছেলেকে যদি কেউ কোলে তোলে নাও, তাহলে তাকে আমরা সমাজ থেকে তাড়িয়ে দেব, তাকে আমরা সমাজচ্যুত করব। সেই ভয়ে ছেলেটিকে কেউ কোলের মধ্যে তুলে নিচ্ছে না। ছেলেটি একদিকে রোদের তাপ আর অন্যদিকে ভূমির ভাব সহ্য করতে না পেরে মা মা বলে কাঁদছে 3 দিনের ছোট্ট শিশু। আর ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন হবিউল্লাহ মিয়া দর্জি নাবো।
যার অদিত্র পিতৃ হৃদয় শত চেষ্টা করবার পরেও তার স্ত্রীর কোলে একটি সন্তান তিনি তুলে দিতে পারেননি। তাই তার অদিত্র পিতৃ হৃদয় ছেলেটির কান্না এমন করে ডাকলো যে তিনি আর থাকতে পারলো না, কিন্তু অনেক চেষ্টা করেছে তার স্ত্রীর কোলে একটা সন্তান তুলে দিতে পারে। তার স্ত্রীর নাম হচ্ছে আমিনা। হবিউল্লাহ মিয়া ধরছি ছেলেটির কান্না সহ্য করতে না পেরে দৌড়ে এসে সেখানে এসে বলল, কেউ আছো গো, কেউ আছো? ছেলেটা কাঁদছে, ওকে কোলে না। বেরিয়ে এলেন একজন সমাজ প্রতিবেশী, বলে মোল্লা সাহেব, বলে কি হয়েছে? বলে ওকে কোলে নেবার কেউ নেই। কেন? না ওর পিতৃ বিয়োগ হয়ে গেছে। তাহলে ওর মা? বলে ওই যে আমাদের সতীদাহ কথা আছে না, আমাদের সতীদাহ কথা আছে, তার পিতার সঙ্গে তার মাকেও জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেটাই সতীদাহ প্রথা বল। হ্যাঁ, তার মাকেও শ্মশানে তার পিতার সঙ্গে জ্বালিয়ে দেওয়া হয়েছে সতীত্বতা প্রমাণ করবার জন্য। আচ্ছা, তাহলে এ কুলে ওর কেউ নেই, তা তোমরা ওকে কলের মধ্যে কেন তুলে নিচ্ছ না? ওই যে হিন্দু সমাজের সমাজপতিরা বিধান দিয়ে গিয়েছে যে এই ছেলেকে যদি কেউ স্পর্শ করে তাকে আমরা সমাজ থেকে তাড়িয়ে দেব, তাকে আমরা সমাজচ্যুত করব। সে ভয়ে ছেলেটিকে কেউ কলের মধ্যে তুলে নিচ্ছে। হবিউল্লাহ মিয়া দর্জি বলল, আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো আপনাদের সমাজের কেউ নয়, আমি তো আপনাদের সমাজের কেউ নই, তাহলে ওই ছেলেটিকে আমি কোলে তুলে নেব। এই বলে যেই না হবিউল্লাহ মিয়া দর্জি ছেলেটিকে কলের মধ্যে তুলে নিয়েছেন মহা, সেই খবরটা সমগ্র দিকে ছড়িয়ে গিয়েছে। হবিউল্লাহ মিয়া দর্জি মুসলমান হয়ে আমাদের হিন্দু ব্রাহ্মণের ছেলেকে স্পর্শ করেছে, তাই দলে দলে সকলে যোগ বেঁধে এসে বললেন, মোল্লা সাহেব, এটা আপনি কি করেছেন? আপনি মুসলমান হয়ে আপনি আমাদের হিন্দু ব্রাহ্মণের সন্তানকে স্পর্শ করেছেন, তাই আজ থেকে ওকে আমরা সমাজ থেকে তাড়িয়ে দিলাম, আমাদের সমাজের ওই ছেলের কোনো স্থান থাকবে না। হবিউল্লাহ মিয়া দর্জি বলল, বাহারে হিন্দুস্তান, আমি মুসলমান বলে ওই ছোট্ট সন্তানটিকে, ছোট্ট ছেলেটাকে কোলে নিয়েছি বলে ওর এই সমাজে কোনো স্থান থাকবে না। বলে বেশ, তোমাদের সমাজে যখন ওর কোনো স্থান নেই, ওকে আমি আমাদের সমাজে নিয়ে যাই। এই বলে হবিউল্লাহ মিয়া দর্জি ছেলেটিকে কোলের মধ্যে তুলে নিয়েছেন আর চলে যাচ্ছেন তার নিজ ঘরে। আমিনা, আমিনা, এই দেখো দেখো আমিনা, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আমিনা দৌড়ে বেরিয়েছে, আর বেরিয়ে এসে দেখলো কি একই কার ছেলে। ভয় পেও না, ভয় পেও না, আমি চুরি করিনি, আসলে ও হচ্ছে হিন্দু ব্রাহ্মণের সন্তান। পিতৃবিয়োগ হয়ে গেছে বলে ওর পিতাকে ওরা শ্মশানে জ্বালিয়ে দিয়েছে, আর ওদের সতীদাহ কথা আছে বলে ওর মাকেও জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে সতীত্ব প্রমাণ করবার জন্য। আর হিন্দু সমাজের সকলে ওকে বিধান দিয়েছে যে ওকে কেউ স্পর্শ করলে ওকে সমাজ থেকে তাড়িয়ে দেবে। আর আমি মুসলমান বলে ওকে স্পর্শ করেছি বলে ওরা ওকে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে। আমি না, তাই আমি না, অনেক আশা নিয়ে আমি এসেছি এই সন্তানকে তোমার কাছে নিয়ে। আমি না, শত চেষ্টা করবার পরেও তো আমি তোমার গর্ভে, তোমার কোলে একটা সন্তান তুলে দিতে পারি না গো। আমি না, পারবে না আমাদের এই সন্তানকে আমাদের ছেলের মতো করে বড় করতে? বলে কেন পারবো না? আমি না দৌড়ে গিয়ে ছেলেটিকে কোলের মধ্যে তুলে নিয়েছি। বলে স্বামী, ও আমাদের সন্তান? বলে হ্যাঁ, আমাদের সন্তান। আগো ওর কি নাম রাখবো? বলে দেখো আমি না, ও তো জন্মের পর সকলকে হারিয়েছে, তাই আমি ওর নাম রাখলাম হারিয়ে যাওয়া হারেস। তাই গৌর হরিবল হরিবল হরিবল। দিনের পর দিন পিতা মাতার ভালোবাসা স্নেহ পেয়ে দিনের পর দিন বড় হতে লাগলেন। যত বড় হয়
কৃষ্ণ নামে তার অগাধ প্রেম অগাধ ভক্তি আরো বেশি গাঢ় হয়। হবিউল্লাহ মিয়া দর্জি নামক দিনে নামাজ না পড়ে তিনি জলগ্রহণ করতেন না, তাই মসজিদে যখন নামাজ পড়তে যান সেই ছোট্ট হারিসকেও সঙ্গে করে নিয়ে যান। হবিউল্লাহ মিয়া দর্জি মসজিদে গিয়ে নামাজ পড়েন আর হারিস মসজিদের একটা কোনায় বসে আপনা আপনি তার বদন থেকে উচ্চারণ হয় কি জানে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম সুধা মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা এই নাম জপে মধুমাখা এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা আমি জপরে 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 রসনা মধুমাখা হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম হরি হরি
হারিসের মুখখানা বন্ধ করে দিয়েছে। ওরে হারিস, চুপ কর বাবা, চুপ কর। ওরে এই নাম করা আমাদের গুনাহ, এই নাম করা আমাদের পাপ, এই নাম তুই করিস না বাবা। হারিস, আল্লাহর দোয়া দে বাবা, আল্লাহর দোয়া দে, এই নাম করিস না, এই নাম করা আমাদের গুনাহ। হারিস বললেন, পিতা আমি কতবার ভেবেছি যে এই নাম আমি আর গাইব না, পিতা আমি ছাড়লে কি হবে? এই নাম যে আমার বদন ছাড়ে না পিতা, এই নাম যে আমার বদন ছাড়ে না। দেখ বাবা, অনেক সাধনা করে আমরা তোকে পেয়েছি, আর হারাতে পারবো না। তুই আমাদের কথা রাখ, এই নাম তুই করিস না। কিন্তু যে একবার নাম করে, কোন বন্ধন যে তাকে তার নাম থেকে তাকে বঞ্চিত করতে পারে। নামের এমন একটা দাহকা শক্তি আছে, যেমন আগুনের একটা দাহকা শক্তি আছে। আগুনে কেউ যদি জেনে হাত দেয় আর যদি অজান্তে হাত দেয়, আগুন কিন্তু তার হাতটাকে জ্বালাবেই। কিন্তু সেই ছেলেই হোক আর বড়ই হোক না কেন, আগুন কিন্তু তার কাজ করবেই করবে। তাই মাগো, আগুনের যেমন একটা দাহকা শক্তি আছে, তদ্রূপ এই হরি নামে কৃষ্ণ নামের একটা দাহকা শক্তি আছে। কেউ যদি ভাবেন যে আমি কৃষ্ণ নাম গালি দিয়ে করব, গালি দিয়ে কৃষ্ণ নাম করলেও শেষের দিনে তার মুক্তির উপায় হয়ে দাঁড়ায়, এর প্রমাণ আমরা পেয়েছি। কি গো শুনবেন? বলবো নামের প্রমাণটা শুনবেন? বলবো না চলে যাব, গিয়ে চলে যাব অন্যদিকে? কারণ তা তো অনেক কম হয়ে গেল। যাই হোক, ছোট্ট করে বলছি, ঠান্ডা বড় পড়েছে বাবা। তাহলে কেউ যদি গালি দিয়েও কৃষ্ণ নাম করেন, শেষের দিনে সেই গালি দিয়ে কৃষ্ণ নামে তার মুক্তির উপায় হয়ে দাঁড়ায়। এর প্রমাণ আমরা পেলাম। অজামিল পণ্ডিত ছিল, ভালো মানুষ ছিল, কিন্তু সবার তো বাবা সবকিছু ভালো হতে পারে না। অজামিলের সবকিছুই ভালো ছিল, কিন্তু ওই মাঝে মধ্যে একটা খারাপ স্বভাব ছিল। কি জানি না, মাঝে মধ্যে ওই খারাপ পাড়াতে যাওয়া আসা করতে, আর সেই খারাপ পাড়াতে যাওয়া আসা করতে করতে পতিতা বলে এক রমণীর সঙ্গে তার প্রেম হয়ে যায়। আর পতিতা বলে যখন রমণীর সঙ্গে তার প্রেম হয়ে গেল, একদিন ওই পতিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। কিন্তু অজামিল ছিলেন পণ্ডিত, তার বাড়ির লোক তাকে কেউ স্বীকার করতে পারল না। সঙ্গে সঙ্গে অজামিলকে সমাজহত করে দিলেন, ও বাড়ি থেকে তাড়িয়ে দিলেন এবং সমাজ থেকেও তাড়িয়ে দিলেন। এবার বাবা, অজামিল বিয়ে করেছে, তার দায়িত্ব তাকে পালন করতে হবে। তাই গ্রামের শেষে এক প্রান্তে একটা পাতার কুটির বেঁধে জীবন যাপন পার করতে হবে। এইভাবে অজামিল কিছুদিন সেখানে কাটাতে থাকে। দিন ফুরোতে ফুরোতে অজামিলের স্ত্রীর গর্ভে পরপর 7টি সন্তান জন্ম নিয়েছেন। একদিন অজামিলের স্ত্রী বলছে, দেখো এত সুখ সম্পদ ছেড়ে আমি তোমার কাছে এসেছি, এইভাবে ভিখিরির মতো থাকতে নয়, আমার চাহিদা আমার ইচ্ছা তোমাকে পূর্ণ করতে হবে। অজামিল বলে, আমি কি করব? আমি সমাজচ্যুত। তাহলে তুমি চুরি করো। এখন কারো স্ত্রী যদি বলে যে তুমি চুরি করো, তাহলে তোমরা কি করবে বাবা? চুরি করবে? কারণ মেয়েরা জানে না যে কি করে আমার স্বামী অর্থ উপার্জন করে নিয়ে আসবে। বলে, দেখো তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমাকে এনেছো, কিন্তু অত সুখ সম্পদ ছেড়ে আমি এখানে এসেছি ভিখিরির মতো থাকতে নয়, আমার চাহিদা আমার ইচ্ছা পূর্ণ করো। কি করব? আজ থেকে তুমি চুরি করো। স্ত্রীর কথায় পণ্ডিত অজামিল হয়ে গেলেন চোর।
প্রথমত ছোটখাটো চুরি, তারপরে একটু বড় সড়ো চুরি, এতেও যখন হচ্ছে না ওর থেকে আরেকটু বড় চুরি করলেন, ওতেও যখন হচ্ছে না এইদিকে পরপর তার 7টি সন্তান বড় হয়ে এসেছে, তাদেরকে সঙ্গ করে অজামিল বিরাট ডাকাত হয়ে গেল। এত বড় দস্যু, এত বড় ডাকাত হলেন যে আশেপাশে গ্রামের লোকে ওই বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার মতো অবস্থা। অজামিলের ভয়ে দূরে দূরে গ্রামে, পাশে পাশে গ্রামের যখন ছোট ছোট বাচ্চারা ঘুমোতে চায় না, তাদের পিতা মাতারা কি বলতেন জানেন? বলে বেটা সোজা নাহি তো আজামিল আ যায়। এত বড় দস্যু, এত বড় ডাকাত হলেন। তা একদিন কি হয়েছে শুনুন। ওই অযোধ্যা থেকে রাম ভক্ত বাবাজি তার মনে বড় ইচ্ছে হয়েছে যে তিনি বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে যাবেন বলে তার বড় ইচ্ছে হয়েছে। তাই বৃন্দাবনে যাওয়ার জন্য কি করেছেন না, শিষ্যগণকে সঙ্গে করে বেরিয়ে পড়েছে। এবার তখনকার দিনে তো অত্যাধুনিক কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, কারণ এখনকার দিনে সবকিছু ব্যবস্থা হয়েছে। তখনকার দিনে বৃন্দাবনের পথে যেতে হলে কি করতে হতো না, পায়ে হেঁটে যেতে হতো। কিন্তু এখনকার দিনে সেসব আর আমরা করি না। এখন বাড়ি থেকে বেরোলে অটো আছে, টোটো আছে, বাস আছে, ট্রেন আছে, আর পকেটে টাকা হলে এরোপ্লেনও আছে। এরোপ্লেন ধরে আপনি যেতে পারেন বৃন্দাবনে। কিন্তু তখনকার দিনে সব কিছু ব্যবস্থা ছিল না, ওই গরুর গাড়ি ছিল। তাই রাম ভক্ত বাবাজি বেরিয়ে পড়েছেন, আর অজামিলের গ্রাম দিয়ে বৃন্দাবনের পথ। তাই অজামিলের গ্রামে যখন এসেছেন শিষ্যগণকে সঙ্গে করে, এখন কি হয়েছে না, সেখানে সন্ধ্যার বদন নেমে এসেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। রাম ভক্ত বাবাজি মনে মনে চিন্তা করছে কি জানেন, যে কি চিন্তা করছে, যে আজকে রাতটুকু যদি এখানে কাটানো যেত, আর কোনো ভক্তের বাড়ি যদি একটু সেবা হতো, তাহলে আজকের একটু সেবা আর ওই প্রসাদের ব্যবস্থা। দেখবেন কোনো গ্রামে যদি যান, কারো বাড়িতে যান, আর যদি ঠিক মতো অ্যাড্রেসটা মনে না থাকে, তাহলে কোনো ছেলে যদি জিজ্ঞাসা করেন, কারণ কিছু কিছু গ্রামে বদমাইশ ছেলে আছে, অন্য জায়গায় পাঠিয়ে দেয়। এখানেও ঠিক সেই হয়েছে। সাধু বাবাজি এক যুবককে ডেকে বলছেন, ও বাবা একটু শোনো শোনো। হ্যাঁ বলুন। বলে এখানে কোনো ভক্তের বাড়ি আছে? হ্যাঁ হ্যাঁ রয়েছে তো। ছেলেটা একটু মনে মনে বদমাইশ ছিল। বলছি বেটা এমন ভক্তের বাড়িতে পাঠাবো না যে সেখানে গেলেই বুঝতে পারবে যে সে কত বড় ভক্ত। কারণ রাম ভক্ত বাবাজি তো জানেন না যে তিনি কুখ্যাত দস্যু, তিনি একজন বিরাট ডাকাত। বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, ওই যে দূরে দেখছেন একটা বাড়ি, হ্যাঁ ওটাই তো। হ্যাঁ সেখানে চলে যান, আর সেখানে কি বলবেন যে বাবা ভক্ত অজামিল বাড়িতে আছো, দেখবেন খাতির যত্নের অভাব হবে না। হ্যাঁ ঠিক, ওইখানে গেলে দেখতে পাবে না। সাধু বাবাজি চলে গেছেন, বলে বাবা ভক্ত অজামিল বাড়িতে আছো, দরজায় ধাক্কা দিচ্ছে। তার স্ত্রী শুনে অবাক হয়ে গেছে, বলে সর্বনাশ, আমার স্বামীকে কে যেন ভক্ত বলে ডাকছে। দরজা খুলে বেরিয়ে দেখে, দরজা খুলে যেই না বেরিয়ে এসেছে, বলে আপনাদেরকে এখানে কে পাঠিয়েছে, আর কে বলেছে যে অজামিল একজন ভক্ত? রোমা, এটা ভক্তের বাড়ি নয়। বলে অজামিল হচ্ছে খুব খাতু দস্যু। অজামিলের ভয়ে ওই আশেপাশের গ্রামের লোকেরা ওই বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার মতন অবস্থা। আপনারা ফিরে যান, ফিরে যান। বলে দেখো মা, বড় আশা নিয়ে এসেছিলাম, ভক্ত বলে তো যাক, যখন ভক্ত নন তাহলে আজকে রাতটুকু একটু সেবা আর একটু আশ্রয়। না 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 না, এখানে কিছু হবে না। বলে সাধু দর্শন তো দূরের কথা, সাধুর নাম পর্যন্ত সহ্য করতে পারে না। বলে আপনারা চলে যান, ওকে কিন্তু সুস্থ রাখা যাবে না। বলে মা বড় আশা নিয়ে এসেছিলাম। না না না, এখানে কিছু হবে না। কারণ এখানে যেটুকু সম্পদ আছে সবই হচ্ছে ডাকাতের সম্পদ, আর এই সম্পদ দিয়ে সাধু সেবায় লাগা যাবে না। বেশ মা, এত করে যখন বলছো তাহলে আমি বাড়িতেই আমরা ফিরে যাচ্ছি। যখন ফিরে চলে যাচ্ছেন, হয়েছে কি না, পতিতা মনে মনে ভাবছে যে অন্যে নাকি দোষ আছে, তাহলে শুকানো খাবারে তো দোষ নেই। তাই বললো বাবা, বলে হ্যাঁ মা, বলে আটা দিলে হবে? আটা? বলে হ্যাঁ হ্যাঁ ওতেই হবে। তাহলে আপনারা ওই বৃক্ষের তলায় বসুন, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। অজামিলের বউ
সাধু বাবাজিদেরকে সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। এবার শিষ্যগণেরা যেই না রন্ধন করে সেবায় বসবে, কি হয়েছে না যেই না সেবায় বসবে, এখন অজামিল এসে হাজির। অজামিল এসে হাজির বলে, কি ব্যাপার, আমার বাড়ির সামনে এত সাধু কেন? কে বলেছে এখানে আসতে? কে বলেছে আপনাদেরকে এখানে আসতে? সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছেন পতিতা সর্বনাশ। বলে, এই, গলাটা নামিয়ে কথা বলো। বলে, কেন? না, আমি ওদেরকে আশ্রয় দিয়েছি। বলে, ও আচ্ছা আচ্ছা। যে অজামিল আশেপাশে গ্রামের লোকে ওকে দেখলে ওই বাঘের গুরুটার ঘাটে জল খায়, জীবনে কাউকে ভয় করে না, স্ত্রীর কথা শুনে একেবারে চুপসে গেল। বলে, আচ্ছা আচ্ছা। সেবা হয়ে গেল। পরের দিন রামভক্ত বাবাজি বৃন্দাবনে চলে যাবেন। এমন সময় কি হয়েছে দেখুন। রামভক্ত বাবাজি বলছে, বাবা অজামিল, সেবা তো হলো, আমার ভজন দক্ষিণা স্বরূপ কিছু দেবে না? আবার দক্ষিণা? কিসের দক্ষিণা? সঙ্গে সঙ্গে স্ত্রী বলেছে, নাই তুমি কি গো